নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশির দীর্ঘ ৩০ বছর পর যে শনির সাড়ে সাতির সেকেন্ড চরণ অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় ফেজ যে চলছে, মীন রাশির ক্ষেত্রে কতটা পজিটিভ কতটা নেগেটিভ সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কথা বলা হচ্ছে, আপনারা অনেকে ফিল করতে পারছেন না যে এই সত্যি এই সাড়ে সাতি কি খুব নেগেটিভ হয়ে যাবে সেকেন্ড ফেজটা, না আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, কোন দিক থেকে মেনলি পজিটিভ, কোন ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, সব কিছু নিয়ে আমি সুকৃতি দান আপনাদের কাছে সম্পূর্ণ তথ্যটাকে পরিবেশন করার চেষ্টা করব, যাতে আপনারা প্রকৃত ব্যাপারটাকে বুঝতে পারেন। দেখুন, এই টোটাল জিনিসটা কিন্তু চন্দ্র রাশির এক্সপেক্টে কিন্তু প্রভাবিত। আপনাদের যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, অনলি ফর মীন রাশি, অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের মীন রাশি, এবং তাদের ক্ষেত্রে দীর্ঘ ৩০ বছর পর শনির সাড়ে সাতির সেকেন্ড স্টেজ অলরেডি 29শে মার্চ থেকে শুরু হয়ে গেছে 2027 সাল পর্যন্ত। তো এর জন্য আমাদের যে মেন ব্যাপারগুলো বলতে হবে, দেখুন শনি যেভাবেই থাকুক না কেন তার 3টে দৃষ্টি হয়, অর্থাৎ এখানে রাশিতে শনি অবস্থান করে আপনার থার্ড দৃষ্টির মাধ্যমে তৃতীয় ভাব, সপ্তম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাব এবং দশম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করেছে। দেখুন, জন্মকালীন সময়ে চন্দ্র যেভাবে অবস্থান করে সেটা যেমন আপনার রাশি হয়, তাই শনি যেহেতু খুব স্লো মুভিং প্ল্যানেট, যখনই আপনার রাশির উপর দিয়ে পাশ করে বা রাশির আগের ঘরে বা রাশির পরের ঘরের উপর দিয়ে যখন পাশ করে তখনই কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব পড়ে। তো এখানে শনির সাড়ে সাতির সেকেন্ড স্টেজ মানে সম্পূর্ণ রাশি দিয়ে আপনার পাস করছে, তাই এখানে শনির মতো এমন একটা স্টেবল গ্রহ, স্লো মুভিং প্ল্যানেট এবং শুষ্ক গ্রহ, নিয়মতান্ত্রিক গ্রহ, তো এবং পরিশ্রমের কারক, কর্মের কারক, সেই শনির মতো এমন একটা গ্রহ রাশি দিয়ে পাশ করা মানে আপনাকে অবশ্যই বেশি পরিশ্রম করা, বেশি চেষ্টা করা, আপনার মধ্যে একটু অলসতা, একটু একাকিত্ব, এই ব্যাপারটা ক্রিয়েট করবে। এবং অত্যন্ত ম্যাচিওর প্ল্যানেট শনি, কিন্তু অত্যন্ত ম্যাচিওর গ্রহ। শনি যে ভাব দিয়ে পাশ করে সেই ভাবটাকে কিন্তু যথেষ্ট স্টেবিলাইজ করার চেষ্টা করে। তো রাশির উপর দিয়ে পাশ করা মানে অবভিয়াসলি ভাবে আপনাকে অনেক ম্যাচিওর করে দেবে, আপনাকে একটু অলস করে দেবে, একটু স্লো করে দেবে, তবে আপনাকে বেশি পরিশ্রম করতে বাধ্য করতে হবে। কিন্তু যদি আপনার বাচ্চাদের শনি ভালো থাকে বা আপনি যদি শনির পন্থাগুলো চিনে নেন, তাহলে আপনার জীবনে বিশেষ কিছু উন্নতিও হবে। যেমন ধরুন, এই শনির সাড়ে সাতিতে যেহেতু তৃতীয় ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, নতুন যে কোনো কাজ, সোশ্যাল যে কমিউনিকেশন জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা বেড়ে যাবে। শনি কিন্তু বাড়িয়ে দেবে যোগাযোগ, পরাক্রমতা, নতুন কিছু কাজ, নতুন কিছু ব্যাপার যদি তৈরি করেন, সৃষ্টি করেন, কোনো কিছু শুরু করতে চান, সেই কাজটা কিন্তু শনিদেব আপনাকে সর্বাত্মকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে সপ্তম ভাবে শনির দৃষ্টি পড়ার জন্য এক্ষেত্রে কিন্তু যে সমস্ত মীন রাশির মানুষেরা বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করছেন, যে বিয়ে করতে চাইছেন বা বিবাহযোগ্য রয়েছেন, এখানে কিন্তু আপনার সুযোগ এনে দেবে যে বিবাহ করার ক্ষেত্রে বা আপনার বৈবাহিক সম্পর্কে একটা স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল হতে হবে, পরিশ্রম করতে হবে, সেই ব্যাপারে চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু অনেক মীন রাশির মানুষেরই কিন্তু, যাদের বিবাহযোগ্য মীন রাশির মানুষ যারা আমার ভিডিও দেখছেন, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে। অনেক মীন রাশি আমার অলরেডি বিভিন্ন কাস্টমার রয়েছেন, ক্লায়েন্ট রয়েছেন, তারা অলরেডি একটা বৈবাহিক সম্পর্কে অলরেডি আবদ্ধ হচ্ছেন, আমি এমনও দেখেছি। তো সেক্ষেত্রে একটা বৈবাহিক সম্পর্ক আসা বা নতুন কোনো প্রেম আসা, সম্পর্কে আবদ্ধ হওয়া, তবে অবশ্যই কিন্তু আপনাকে একটু বেশি চাপ নিতে হবে, বেশি একটা ইরিটেশন, বিষণ্ণতা, এটাও কিন্তু ফিল করতে হবে। কিন্তু ওভারঅল ভাবে বলতে গেলে যারা যে সমস্ত মীন রাশির বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিবাহিত লাইফ কিন্তু অনেক স্টেবল হবে, অনেক বড় বড় কাজ কিন্তু আপনার জীবনে হয়ে যাবে। সপ্তম ভাবের দৃষ্টি পড়ার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করলে, কোনো মানুষের সঙ্গে কমিউনিকেট করলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা লাভদায়ক হবে। আবার দশম ভাবকে যেহেতু শনি দৃষ্টি প্রদান করছে, তাই আপনার এই সময় নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মের জায়গা অনেক উন্নতি হতে পারে, আপনার জীবনে কর্ম পরিবর্তন হতে পারে। যেহেতু রাহু রয়েছে দ্বাদশ ভাবে, রাহুর দ্বাদশ ভাবে চলে যাবে এবং অলরেডি শনি কিন্তু এখানে আপনাদের রাশির অবস্থান করে, যেহেতু তার দশম দৃষ্টি দশম ভাবকে প্রভাবিত করে, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কর্মের জায়গায় আপনাকে কিছু কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হবে। অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানুষের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডায় যাবেন না, কোনো রকম ডিরেক্টলি কোনো রকম চ্যালেঞ্জের মধ্যে যাবেন না, তাদের সঙ্গে কখনো মতবিরোধ করবেন না। কারণ শনি কিন্তু একটু দৃঢ় প্ল্যানেট, শনি একটু রূঢ় গ্রহ,
শনি একটু জেদ্দি গ্রহ, ঠিক আছে, সব ব্যাপারে একটা জেদ দেখায়, সব জায়গায় একটা রাগ দেখায়, আপনি যেটা মনে করবেন সেটাই ঠিক, এমন একটা ব্যাপার। সেই জন্য আপনাকে সব ব্যাপারে জেদ, আপনার মধ্যে নিজস্ব জায়গায় আটকে থাকা, ধরে থাকা, এই রিজিড মেন্টালিটি অনেক সময় কিন্তু আপনার কর্মের জায়গায় অনেক শত্রুতা ক্রিয়েট করা, কর্মের জায়গায় অনেক বাধাবিপত্তি ক্রিয়েট করা, অনেক মানুষের শত্রুতার সম্মুখীন হওয়া, আপনি যে কর্মক্ষেত্রে যেই মানুষকে মিত্র বলে মনে করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনার তাদের মুখোশ কিন্তু টেনে আপনি খুলে দিতে পারবেন, অরিজিনাল ভাবে বুঝতে পারবেন, এবং আপনার সার্বিক ব্যাপারে একটা জাগরণ নিয়ে আসবে শনিদেব, যেহেতু রাশির উপর প্রভাবিত করছে, তো সেই জন্য আপনার সার্বিক ব্যাপারে একটা জাগরণ হবে। আপনি সমস্ত মানুষকে চিনতে পারবেন কর্মের জায়গায়, তাই কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে যাবেন না। কর্মে প্রচুর প্রেশার বাড়বে, প্রচুর চাপ বাড়বে, প্রচুর দায়িত্ব বাড়বে, তাই দায়িত্ব থেকে পিছিয়ে গেলে হবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে এগিয়ে চলতে হবে, কারোর সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে গেলে হবে না, কিন্তু আপনাকে নিজের কাজের ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে, ঠিক আছে। তবে অত্যন্ত বেশি পরিশ্রম করাটা আপনার ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ, অস্থিরতা, ডিপ্রেশন এগুলো ক্রিয়েট করতে পারে। তাই আপনি যে কোনো জায়গায় অবশ্যই প্রেশার নিন, অবশ্যই দায়িত্ব পালন করুন, কারণ শনি যে ভাবগুলোকে প্রভাবিত করছে সেই ভাবগুলো আপনার জীবনে লং টার্ম বিশেষে অবশ্যই কিছু উন্নতি করাবে। কারণ আপনি ধরুন যে ভাবটা নিয়ে অলরেডি ওয়াকিবল রয়েছেন, যেই ভাবটা নিয়ে আপনি ভাবছেন, সেইভাবে শনি দৃষ্টি মানে আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে ধীরে ধীরে কিন্তু ফল লাভ করাবে। তবে শনির অবস্থান ভালো হতে হবে। শনি যেভাবে দৃষ্টিগুলো দিচ্ছে, যেমন ধরুন বৈবাহিক ভাবে বা সম্পর্কের ভাবে, ব্যবসার ভাবে এবং আপনার কর্মের ভাবে, তাই আপনার সেখানে অবশ্যই উন্নতি আসবে, কিন্তু আপনাকে সেই ব্যাপারে পরিশ্রম করতে হবে, কিছু চ্যালেঞ্জও আপনার মুখোমুখি হতে হবে, ঠিক আছে। তবে শনি যেহেতু রাশিতে পাস করছে, তো আপনাদের জন্মকালীন সময়ে চন্দ্র অলরেডি সেই রাশিতে রয়েছে, সুতরাং আপনার চন্দ্র হচ্ছে মন, আবেগ, ইমোশনাল ব্যাপার, মায়ের জায়গাটাকে লিড করে। তাই এখানে চন্দ্র আপনার 7.5 সেকেন্ড স্টেজে যখনই পাস করবে, এখানে শনি যে 2.5 বছর রয়েছে এখানে, তো রাশিকে সম্পূর্ণ প্রভাবিত করার জন্য আপনার মায়ের দিক থেকে কিছু ডিস্টার্বের, মায়ের কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ব্যাক পেন বা নি পেন এই ধরনের কিছু হতে পারে। আর তার মধ্যে বিষণ্ণতা, আপনাকে নিয়ে টেনশন বেড়ে যাওয়া, এবং আপনার সব ব্যাপারে তার টেনশন যে কি করবে সন্তানরা, এমনকি আপনার নিজেকে নিয়ে নিজেরও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার টেনশন, চিন্তা, একাকিত্ব, ঘুমের সমস্যা, এবং সার্বিকভাবে আপনি এত বেশি পরিশ্রম করতে হবে, এত বেশি চাপ নিতে হবে। আবার আপনাকে অনেক সময় সম্পর্কগুলো অবশ্যই ম্যাচিউর হবে, কিন্তু অনেক সময় কিন্তু আপনার সম্পর্কের জায়গায় মাঝে মাঝে একা থাকা, বা হয়তো লাইফ পার্টনার একটু দূরে চলে গেল কাজের কর্মসূত্রে, বা লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটু মতবিরোধ তৈরি হলো, এইগুলো ক্রিয়েট করবে, এবং অত্যন্ত পরিশ্রম করতে করতে মনের মধ্যে অত্যন্ত রিল্যাক্টেন্ট ভাব তৈরি করছে, আর যেন ভালো লাগছে না এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তবে শনি কিন্তু আপনার রাশির উপর দিয়ে অবস্থান করা মানে আপনার সার্বিক পরিস্থিতিটাকে অনেকটা উন্নত করার চেষ্টা করবে। আপনি যে সামাজিকভাবে যেই অবস্থায় রয়েছেন সেই অবস্থার সার্বিক একটা উন্নতি করার কিন্তু চেষ্টা করবে। শনির তাই কাজ, শনি মানে শারীরিক পরিস্থিতির একটা পরিবর্তন করে, এবং থার্ড হাউসের দৃষ্টি দিয়ে আপনার সামাজিকভাবে কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে। সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করে আপনার বৈবাহিক সম্পর্কটাকে স্টেবল করবে, যারা বিয়ে করতে যাচ্ছেন সেই ব্যাপারে আপনাকে হেল্প করবে। আবার দশম ভাবকে প্রভাবিত করে আপনাকে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, কর্মের একটা সার্বিক পদোন্নতির ব্যাপারও কিন্তু তৈরি করবে। কিন্তু আপনাকে কর্মের জায়গায় অনেক চ্যালেঞ্জ নিতে হবে, সম্পর্কের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু মনোমালিন্য, ভুল বোঝাবুঝির ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন, ঠিক আছে। নিজের মানসিক শান্তির ব্যাপারে একটু যত্নশীল হবে, একটু ঘুরতে যান, একটু হালকা হন, বেশি টেনশন করবেন না, যতটা সম্ভব টেনশন কম করা যায়। আপনি আপনার কাজের ব্যাপারে ফোকাস রাখুন, কোনো রকম এক্সপেকটেশন করবেন না, যতটা কম এক্সপেকটেশন রাখা যায় ততটাই ভালো। বেশি হতাশ হবেন না, কাজ করে যান। শনি কিন্তু আপনি যদি কাজ করে যান তাহলে দেখবেন অবভিয়াসলি ভাবে কিন্তু আপনাকে সেই, যেহেতু শনি কর্মফলের দেবতা, তাই আপনার জীবনে অনেক কাজে কিন্তু সফলতা এনে দেবে। আমি অনেক বহু মীন রাশির মানুষকে দেখেছি যারা কিন্তু 7.5 পর্যায়ে তাদের বিবাহ হয়েছে, তাদের চাকরি হয়েছে, তাদের জীবনে ঘর হয়েছে, তারা হয়তো সম্পত্তি কিনেছে, ঠিক আছে, বা তাদের জীবনে সার্বিক অনেক উন্নতি হয়েছে, কিন্তু অবভিয়াসলি ভাবে 7.5 পর্যায়ে আপনাকে একটু চাবুক খেতে হয়, একটু আপনাকে মানসিকভাবে কষ্ট, অস্থিরতা, ডিপ্রেশন এগুলো কিন্তু লাইফে ফিল করতে হয়। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, এই জায়গাটা আপনাকে ফিল করতে হবে। বোঝা গেল কি বললাম? তো এই জায়গাগুলোর জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, নিজেকে ডিসিপ্লিন পথে চলতে হবে। ডিসিপ্লিন পথে মানে আপনি অবশ্যই পরিশ্রম করুন, কিন্তু পরিশ্রম যেন এত বেশি হয়ে যায় না যাতে আপনি নিজে থেকে প্ল্যানিং করতে
সুযোগ পাচ্ছেন না, এমন যেন না হয়। আবার আপনি অলসভাবে থাকলে হবে না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, যোগব্যায়াম মেডিটেশন করতে হবে। ওই ল্যাদ খেয়ে থাকলেন তাহলেও কিন্তু সমস্যা, আবার খুব বেশি পরিশ্রম করলে পুরো খাটতে খাটতে তার মধ্যে ডুবে গেলেও সেখানেও সমস্যা। তাই আপনাকে প্ল্যানিং করে চলতে হবে, আপনাকে দরকার হলে খাতা পেনে লিখে নিতে হবে সারাদিন আপনি কিভাবে কাজ করবেন, ঠিক আছে? এবং আপনাকে শনি মন্দিরে অবশ্যই পুজো দিতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে। শনি মন্দিরে পুজো দিলে এই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করবেন, অনেক উপকার পাবেন। ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনিশ্চরাম। ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনিশ্চরাম। ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনিশ্চরাম। না পেলে আমার কমিউনিটি ট্যাবে অলরেডি এই মন্ত্রটা দেয়া আছে, একটু দেখে নেবেন, অলরেডি ইন্টারনেটেও রয়েছে। এবং সেই সঙ্গে এই মন্ত্রটা 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্রটা ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ। এই মন্ত্র পাঠ করবেন 28 বার বা 108 বার। প্রতি মঙ্গলবার 3 বার, মঙ্গলবার বা শনিবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, দেখবেন আপনার অনেকটা সমস্যা নিষ্পত্তি হবে। তবে মঙ্গল বা চন্দ্র আপনার বাচ্চারে কতটা স্টেবল সেটাকেও কিন্তু দেখতে হবে। তবে সেই গ্রহগুলোর অবস্থান যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু 7.5 পর্যায়টা এতটা নেগেটিভ হয় না। আপনি একটু নিজেকে কাজ করুন, কাজের জায়গায় সম্পূর্ণ এফোর্ট দিন, প্ল্যানিং করুন। কাজ করতে করতে যেন এমন না হয় পুরো কাজের মধ্যে ঢুকে গেছেন, এমন নয়, হালকাভাবে সবকিছুকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করুন, নিজের মন মানসিকতার উন্নতি করার চেষ্টা করুন, নিজের টেনশন চিন্তাকে একটু রিলিজ করার জন্য একটু ঘুরতে যান, একটু হালকা হন, ঠিক আছে? যদি সাঁতার কাটতে পারেন তো কোনো পুকুরে গিয়ে একটু সাঁতার কেটে আসুন। এইভাবে মানে যতটুকু ভাবে নিজেকে একটু ফ্রি করা যায়, বোঝা গেল কি বললাম? এবং অ্যাজ ইট ইজ যে কাজের মধ্যে আপনি রয়েছেন, কাজের ব্যাপারে অবভিয়াসলি ভাবে কি আপনার একটু চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জগুলো আপনাকে নিতে হবে। তো 7.5 পর্যায় কিন্তু অত্যন্ত একটা স্টেবিলাইজড পর্যায়, অত্যন্ত ম্যাচিওর পর্যায়। তবে জেনারেল ভাবে 7.5 মীন রাশি কিন্তু চাপ দেয়, কিন্তু যাদের ক্ষেত্রে শনির অবস্থানটা ভালো আছে, স্ট্রং রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু শনি অনেক ভালো ভালো কাজ করিয়ে দেয়। তবে যে কোনো মীন রাশির ক্ষেত্রেই 7.5 এই যে সেকেন্ড পেজটা দীর্ঘ 30 বছর পর ফিরে এলো, আপনার জীবনে অনেক উন্নতি কিন্তু করাবে। যে যে ব্যাপারগুলো আপনাকে বললাম, আর্থিক দিক থেকেও আপনাকে যথেষ্ট বলশালী করবে। কিন্তু অবভিয়াসলি ভাবে আপনাকে কিন্তু একটু চাপ নিতে হবে, প্রেসার নিতে হবে, নিজের চাপকে একটু রিলিজ করতে হবে। অত্যন্ত ডিপ্রেশন চিন্তার মধ্যে পড়লে হবে না। কোনো রকম মানে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যে কি হবে, এটা করছি আদৌ হবে তো, এই আদৌ হবে তো ভাববেন না, আপনি আপনার কাজটা করে যাবেন, ঠিক আছে? যতটুকু মিনিমাম এক্সপেকটেশন রেখে কাজটা করে যাবেন। হয়তো আপনারা বলবেন দাদা বলা অনেক সহজ, করা তো সহজ না, কিন্তু তবুও আপনাকে এটুকুই বলবো, আপনি আপনার নিজের কাজের ব্যাপারে ধ্যান দিন, কাজটাকে পারফেক্ট করুন, এবং আপনার বাচ্চাদের শনি কোন অবস্থায় রয়েছে সেটাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন, সেই জায়গাটাকে ঠিক করবেন, দেখবেন আপনার সমস্ত সমস্যা কেটে যাবে। আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা দেখতে থাকুন, অ্যাস্ট্রোলজারের সঙ্গে চলুন। নমস্কার, থ্যাংক ইউ।